আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন। এর আগে আমাদের একটা ভিডিও দেওয়া হয়েছিল, যে ভিডিওতে নাকি অনেকেরই আইডি ক্রিয়েট করতে সমস্যা হয়। সো আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের এই সমস্যাটি সলভ হয়ে যাবে। হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে আপনাদের ভাই ব্রাউজারে যেতে হবে, গিয়ে সেটা আপনারা এখানে যে বিষয়টা করতে হবে আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে মোর ল্যাঙ্গুয়েজ থেকে আমি এখানে ভাষাটা পরিবর্তন করে নেব। দেখেন এখানে ফ্রান্স সিলেক্ট করে নিছি। তারপর নর্মালি আপনি যেভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওইরকমভাবেই করবেন। ওইরকম কোনো এখানে আহামরি যে কোনো ডিফারেন্ট কোনো কিছু করতে হবে ওইরকম কিছু না। জাস্ট সিম্পলভাবে আপনি সব কিছু দিবেন, আপনার নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপর যেইটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন ওইটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে আপনি নর্মালি এগ্রি দিবেন। হ্যাঁ, জাস্ট ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি ভিডিওতে ডিটেলস না বলি, কারণ বেশি কিছু ডিটেলসে বলতে গেলে রেস্ট্রিকশন, কপিরাইটের সমস্যা হয়, যার কারণে ডিটেলসে বলতেছি না। তো ভিডিওটা একটু ভালো করে দেখলে আপনাদের আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ওই যে আমি অনেকেরা বলেন যে কোড আসে না। হ্যাঁ, কোড না আসার একটা এখানে স্পেশালি এটা বলে দিই আপনাদের, যখন আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন তার আগে আপনারা করবেন কি, যে মেলের সাইটটা আছে না, ওই সাইটে আপনাদের যে টোকেনটা আছে টোকেনের অ্যাক্সেসটা দিয়ে আপনার মেলটা ওইখান থেকে কপি করে নেবেন। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তার এখানে কি হলো, তাহলে আপনি এইখানে সাইডের মধ্যে আগে আপনার মেলের কোডের যে অ্যাক্সেসটা আছে ওইটা দিয়ে দিলেন, এর বিনিময়ে আপনার কোডটা তাড়াতাড়ি চলে আসবে। তারপর হচ্ছে কোডটা যখন বসাই দিবেন না, তখন এর আগেই আপনি করতে হবে কি, নট ভিপিএন, যেটা আমি সিলেক্ট করলাম দেখলেনই তো, ওইটা ইউজ করবেন। দেখছেন আমাদের এখন কিন্তু হয়ে গেছে। এখন ডিফল্ট দিবেন। ডিফল্ট দিয়ে আপনি চাইলে এখান থেকে কিন্তু একটু ওয়েট করে এখান থেকে আপনি আপনার যে সম্পূর্ণ শেষ প্রসেসের যে কাজটা ওইটাও আপনি শেষ করতে পারেন। আর আমি যেহেতু ওইটার মধ্যে আমি লেট করতে চাই না, কারণ ওইখানে যতক্ষণ পর্যন্ত আমি লেট করব, লোড নেবে, ততক্ষণ এর মধ্যে আমি এই কাজটা আমি অন্য একটা অ্যাপস দিয়ে এটা সম্পূর্ণ করতে পারবো। দেখেন আমার কয় মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। সর্বোচ্চ আপনাদের মানে হায়েস্ট গেলে আশা করি 3 মিনিট বা 2 মিনিট লাগবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে। 5 মিনিটে আপনারা 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আশা করি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। আর কিছু সেটিংসের যে বিষয়গুলো ওইগুলো আমি বলে দিই, যে সেটিংসগুলো আপনাদের মেন পয়েন্ট। আপনাদের যখন দেখবেন আইডি ক্রিয়েট হচ্ছে না বা একটা দুইটা নষ্ট হয়ে গেছে, তখনই কি করবেন, যে এপিকেটা আপনারা ইউজ করতেছেন না ব্রাউজারটা, ওই ব্রাউজারটা আপনারা ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই আমি যেভাবে কাজ করছি ওই নিয়মটা কিন্তু ফলো রাখবেন। ফলো না রাখলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝবেন না। আর যে বিষয়টা সেই যে দেখেন আমি আবার স্টার্ট করলাম, কিন্তু এখানে আমি কি করলাম, এই যে কি করে এটাকে আগে আমি মেলটাকে কিন্তু বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখান থেকে আমি কপি করে নিছি। কপি করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন আমার কোডটা তাড়াতাড়ি চলে আসে। আর এখানে আমি তার কারণে আগেই আমি অ্যাক্সেসটা দিয়ে দিছি ওদের। তারপরে কি যে আবার সেম প্রসেস, আবার কেউ কিন্তু অন্য কোনো কিছু একটা সিলেক্ট করেন না। হ্যাঁ, আমি যেটা সিলেক্ট করছি ওইটাই আপনারা সেম প্রসেস এইভাবে করবেন। 90% আপনাদের ধরা যায়। আশা করি আপনাদের কাজ হবে। সো আমরা আরেকটি অ্যাকাউন্ট তৈরি করে দেখে দিতেছি আপনাদের। মানে অনেকের আছে যে এখানে নামের যে বিষয়টা, এখানে দেখেছে মাঝে মাঝে কি র্যান্ডমলি নেম ইউজ করলে এটা নিতে চায় না। সো আপনারা একটু ওই বিষয়টা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। একদম নর্মালিভাবে আপনাদের আশা করি কাজ সম্পন্ন করতে পারবেন। এটা এই ভিডিওতে আপনাদের যেভাবে দেখানো হয়েছে, যাদের এর আগের ভিডিওতে সমস্যা ছিল, আশা করি এরকম কোনো সমস্যা হবে না। সো একদম ইজি। আর আরেকটা বিষয়, যেটা এখানে আপনারা শুধু ডাটা দেওয়া করতে পারবেন না, ডাটা দেওয়া বিষয় না, বিষয় হচ্ছে কি আপনার নেটওয়ার্কের ডিপেন্ড করে। আপনার নেটওয়ার্ক যেটা ফাস্ট থাকবে ওটি হচ্ছে ভালো। ওয়াইফাই দিয়েও করতে পারবেন, ডাটা দিয়েও করতে পারবেন, প্রসেস এই কি। আর ডিএনএস এডু কার্ড আপনারা চাইলে অফ রাখতে পারেন, বা যে কোনো একটা ডিএনএস এডু কার্ড আপনারা অ্যাড করতে পারেন। ওইটা আমি সাজেস্ট করবো না পার্সোনালি, কারণ দুটোই বেস্ট, অফ করলেও বেস্ট, অন রাখলেও বেস্ট। আর অবশ্যই আপনাদের মোবাইল নেটওয়ার্কের অ্যাক্সেস যেটা আছে এপিএন অ্যাক্সেস বলে যেটা, ওইটাকে আপনারা রিসেট করবেন 2 থেকে 3 বার। যখন দেখবেন সাসপেন্ড হয়
বা সমস্যা হচ্ছে, হিউম্যান সমস্যা হচ্ছে, এরকম কোনো কিছু, তখন আপনারা ওই রুলসগুলো করবেন, মেনটেন করবেন, তাহলে দেখবেন আপনাদের কাজ আবার হবে। অবশ্যই ফ্লাইট মোড 2-3 বার অফ করবেন, এপিএনটা রিসেট দিবেন, আর হচ্ছে এই অ্যাপসটা যে ব্রাউজারের মধ্যে কাজ করতেছেন ওই ব্রাউজারটা আপনারা কি করবেন, একদম ক্লিয়ার করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের একদম কাজটি সম্পূর্ণ হবে। সো এই সুযোগটা আশা করি আপনারা হাতছাড়া করবেন না। বর্তমান যেভাবে কাজ হচ্ছে আপনারা এইভাবে কাজটি চালিয়ে যান। আশা করি আপনাদের মানে ভালো কিছু একটা করতে পারবেন খুব সহজে। মানে যদি অন্য কোনো কিছু একটা চেষ্টা করেন মানে সময় লাগতে পারে বেশি, তবে আমি যে রুলস বা সিস্টেমটা দেখাই দিলাম এইটা যদি আপনারা মেনটেন করে করতে পারেন বা আপনার ডিভাইসের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন, রিজন টাইম জোন সব কিছু সেট আপ দিয়ে, তাহলে আশা করি আপনাদের এরকম কোনো সমস্যা হবে না যে সমস্যার কারণে আপনারা মানে কাজটি সম্পূর্ণভাবে করতে পারতেছেন না। আজকে ভিডিওতে এটুকুই, ধন্যবাদ।